সারা বাংলাদেশের যত তাওহীদপন্থী মুসলমান আছে প্রত্যেকের ঈমানকে এই হেফাজতের আন্দোলন চাঙ্গা করেছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আজকের এই হেফাজতের মুরব্বীদের কাছে আমার দুইটা প্রস্তাব থাকবে। এক নম্বর প্রস্তাব হলো, হেফাজতে ইসলাম সহ বাংলাদেশ এই পর্যন্ত আমাদের কওমি মাদ্রাসার ওলামাই কারাম ইসলাম এবং মুসলমানদের জন্য যে সকল খিদমত আঞ্জাম দিয়েছেন এগুলোকে একটা মলাটে নিয়ে আসা, এটা আমার এক নম্বর প্রস্তাব মুরব্বীদের কাছে। দুই নম্বর প্রস্তাব, বিশেষভাবে 2013 সাল এবং 2021 এবং 24 সহ এই ইমানি আন্দোলনে আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে সাধারণ পাবলিক থেকে শুরু করে বিশেষভাবে আমাদের কওমি মাদ্রাসার যে সকল তালিবুল ইলম ভাইয়েরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তাদের নাম, তাদের তালিকা করে ইতিহাস রচনা করে আমাদের বেফাকের পাঠ্য পুস্তকে এটাকে নিয়ে আসতে হবে, যাতে করে আগামী দিনের প্রজন্মরা শাপলার চেতনা থেকে বাংলাদেশের অপশক্তির বিরুদ্ধে যখনই কেউ মাথা চালা দিয়ে উঠবে তাদের বিরুদ্ধে আবারও শাপলার চেতনাকে সামনে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে, গড়ে তুলবে, গড়ে তুলবে। ছাত্রদের সঙ্গে ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্ররা এই জুলাই গণ অভ্যুত্থানে শরীক হয়েছিল, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এই জালেমরা আমাদের এই ত্যাগকে স্বীকার করতে চাই না, কতক্ষণ ঠিক কিনা? আমরা জানিয়ে দিতে চাই, এ পর্যন্ত আমরা যে জেল জুলুমের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, রক্ত দিয়েছি, জুলাই গণ অভ্যুত্থানে আমাদের অবদান ছিল, এটা কোনোভাবে অস্বীকার করতে পারবেন না, কতক্ষণ ঠিক কিনা? আমরা আমাদের দাবি আদায় করতে চাই। আজকের এই মঞ্চ দেখে আমরা আমাদের দাবি পেশ করতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানে যদি কোনো টিম গঠন করা হয় আর সেখানে যদি সরকারের পক্ষ থেকে কোনো সুবিধা দেওয়া হয় তাহলে কোনোভাবে যেন বাংলাদেশের ওলামায়ে কেরামের অবদান, হেফাজতে ইসলাম বাংলাদেশের অবদান, মাদ্রাসার ছাত্রদের অবদানকে ভুলে না দেওয়া হয়, কতক্ষণ ঠিক কিনা? হেফাজতের রক্তের উপর দাঁড়িয়ে জুলাইয়ের বিপ্লব সংগঠিত হয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা হেফাজতের রক্তের উপরে জুলাই বিপ্লবের আত্মত্যাগী আমাদের সন্তানদের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতা দখল করেছেন। হেফাজত ইসলামের আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের স্পষ্ট দাবি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্ম, সভ্যতা, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন এবং আবহমান কাল থেকে আমাদের যে ঐতিহ্য তাকে বিমণ্ডিত করার কোন সিদ্ধান্ত যদি সরকার গ্রহণ করে তারা শক্ত হাতে হেফাজত মোকাবেলা করবে। কথা বললে হবে না, আমাদেরকে কাজ করতে হবে। আজকের এই দোয়ার মাহফিলে দৃঢ় সংকল্প নিয়ে এখান থেকে যাব যে হেফাজতের পক্ষ থেকে যখন যেই ডাক আসবে, যখন যেই কথা বলা হবে, আমরা অন্তঃস্থল থেকে সেই কার্য বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা ঢাকা জেলা উত্তরের অনেকে আলহামদুলিল্লাহ এখানে এসেছি পরিকল্পনা এবং দৃঢ় সংকল্প নিয়ে। আজকের এই দোয়া মাহফিল থেকে স্বাধীনতার সেই সূর্য উদিত হয়েছে, এ পুরাপুরিভাবে তার দায়িত্ব যাতে আমরা পালন করতে পারি আমাদের জায়গা থেকে, স্থান থেকে। আল্লাহ তাআলা থেকে আজকের এই দোয়ার মাহফিলে আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই হেফাজতের একজন সামান্য খাদেম হিসাবে যথাযথ যেন আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এ পর্যন্ত যত জুলুম নির্যাতনের শিকার হয়েছে ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে হেফাজতে ইসলামের এক রাতের নির্যাতনের সমান হবে না, কতক্ষণ ঠিক কিনা? 5 মেতে শাপলা চত্বরের সে কালো রাতে ওলামায়ে কেরামের এবং তালেব ইলমদের যে রক্ত জড়িত হয়েছিল, যে রক্ত গেছে এক রাতের রক্তের সমান 17 বছরের সমস্ত রাজনৈতিক দলের রক্তের সমান হবে না, কতক্ষণ ঠিক কিনা?
তাই হেফাজত ইসলাম বাংলাদেশের ওলামায়ে কেরাম তাওহীদি জনতা যারা হেফাজতের ব্যানারে কাজ করে, যেমনি ভাবে 13 সালে রক্ত দিয়েছে, ঠিক তেমনি ভাবে 21 সালে রক্তদান করেছে, ঠিক তেমনি ভাবে 21 সালের সমস্ত হেফাজতের বড় বড় আলেমদেরকে কারা নির্যাতন করা হয়েছে। কোন আলেম 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর পর্যন্ত কারা নির্যাতনের শিকার হয়েছে। এমন অবস্থা হয়েছিল কারাগারের ভিতরে দুদর্শ আসামিরা, সন্ত্রাসীরা বাড়িতে কথা বলতে পারত, কিন্তু একমাত্র হেফাজত ইসলামের আলেমরা বাড়িতে 3 বছরের ভিতরে কারো সাথে কথা বলতে পারে নাই। সেই নির্যাতনের শিকার হয়েছিলাম আমরা। বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশের যে মজলুম আলেমে দ্বীন এবং ছাত্ররা যারা কারাগারে ছিল, আমি স্মরণ করে দিতে চাই, আজকের এই দোয়া মাহফিলের মধ্যে সেটাও রাখা হয়েছে। হেফাজত ইসলাম বাংলাদেশের এই মজলুম তাওহীদি জনতা, উলামায়ে কেরাম, ছাত্র জনতা 24 জুলাইয়ের কোন অভ্যুত্থানে যে সার্থকতার নজির রেখেছে, শাহাদাতের মাধ্যমে আমাদের মতে লিস্ট আছে। ওই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের হেফাজতের প্রায় 70 জনের উপরে শাহাদাত বরণ করেছে, কিন্তু নাস্তিকরা, রামবামরা আমাদের এই শাহাদাতকে স্বীকৃতি দিতে চায় না। কতক্ষণ ঠিক কিনা? হলুদ মিডিয়াদেরকে আমরা বলতে চাই, আপনারা জেনে রাখুন, আপনারা আমাদের অবদান স্বীকার করেন আর না করেন, বাংলাদেশের জনগণ জানায় যাত্রাবাড়ি মোড় থেকে নিয়ে সাভার পুরা ঢাকায় সেই জুলাই গণঅভ্যুত্থানে উলামায়ে কেরামের নেতৃত্বে ছাত্রদের সাথে সেই যাত্রাবাড়ি ফ্লাইওভার ব্রিজের উপর নিচ সীসা দ্বারা প্রাচীরের মতো ছাত্ররা, ছাত্রদের সঙ্গে উলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্ররা এই জুলাই গণঅভ্যুত্থানে শরীক হয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এই রামবামরা, জালেমরা আমাদের এই ত্যাগকে স্বীকার করতে চাই না। কতক্ষণ ঠিক কিনা? আমরা জানিয়ে দিতে চাই, এ পর্যন্ত আমরা যে জেল জুলুমের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, রক্ত দিয়েছি, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের অবদান ছিল, এটা কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। কতক্ষণ ঠিক কিনা? আমরা আমাদের দাবি আদায় করতে চাই। আজকের এই মঞ্চ দেখে আমরা আমাদের দাবি পেশ করতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানে যদি কোনো টিম গঠন করা হয় আর সেখানে যদি সরকারের পক্ষ থেকে কোনো সুবিধা দেওয়া হয়, তাহলে কোনোভাবে যেন বাংলাদেশের উলামায়ে কেরামের অবদান, হেফাজত ইসলাম বাংলাদেশের অবদান, মাদ্রাসার ছাত্রদের অবদানকে ভুলে না যাওয়া হয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত ইসলামের ব্যানারে কাজ করার তৌফিক দান করুন। এবং 2013 সালের শাপলা চত্বরকে বাদ দিয়ে 2024-এর বীরত্বগাথা এটা পূর্ণতা পায় না। আমরা বরং মনে করি 2013 সালের শাপলা চত্বরের মাদ্রাসার ছাত্র, শিক্ষক এবং নিরীহ মুসলমানদের যে আত্মত্যাগ, রক্তদান, তাহাজ্জুদ গুজার, তাসবিহরত, গভীর রাতে কারেন্ট, মিডিয়া এবং আপনার সব ধরনের প্রচার মাধ্যমকে বন্ধ করে দিয়ে, সব সরিয়ে দিয়ে, এরপর তাদের ওপর যে আপনার অত্যাচার এবং নিপীড়নের স্ট্রিম রোলার চালানো হয়েছিল, এদের এই বদদুয়ার কারণেই 2024-এ ফ্যাসিস্ট হাসিনার বিদায় ঘণ্টা বেজেছে। তাই আমরা মনে করি এদেশে বর্তমানে যত রাজনৈতিক দল আছে, এদেশে বর্তমানে আমরা যারা আছি, এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পাওয়ার পেছনে মূলত যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তারা হলেন এদেশের ধর্মীয় জনগোষ্ঠী তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার ছাত্র জনতা, তারাই। আমরা যে ক্যাম্পাসে দাঁড়িয়েছি, আমরা জানি জীবনের বাজি রেখে এমন একটা ডিপ্লোম্যাটিক জোনের মধ্যে তারা 3রা আগস্ট থেকে সকল ছাত্র শিক্ষকরা রাস্তায় নেমে গিয়েছিল এবং তারা ছাত্র জনতার এই অভ্যুত্থানে
নিজেদেরকে মেলে ধরেছিল। যদি ফ্যাসিস্টের বিদায় ঘণ্টা না বাজতো আমরা জানি না আজকের এই সুন্দর সৌরম্য ক্যাম্পাস তার অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে থাকতো নাকি এটা গাজার কোনো বিল্ডিংয়ের মতো হয়ে যেত আমাদের জানা নেই। এজন্য ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের সকল ছাত্র এবং সকল আসাদে কেরামগণকে, যাদের নেতৃত্বে এবং যাদের বলিষ্ঠ সুচিন্তিত নেতৃত্বে এই জামিয়ার সকল ছাত্র শিক্ষকেরা ছাত্র জনতার এই অভ্যুত্থানে নিজেদেরকে সামিল করেছিল। আজকে আমি আবেগাপ্লুত হওয়ার কারণে আমার কণ্ঠ বারবার জড়িয়ে যাচ্ছে। শুধু মিনতি ভরে এতটুকু বলতে চাই যে হেফাজতে ইসলাম বাংলাদেশ এটা একটি আদর্শিক সংগঠন, উলামায়ে দেওবন্দের এক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে অতীতে ফেসিবাদের সময়ে যারা জড়িত ছিল না এবং হেফাজতের কারণে যারা নির্যাতন ভোগ করেনি, যাদের জেল খাটতে হয়নি, যারা তার কর্মস্থলে কোনোভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়নি, এই ধরনের সময়ের কোকিলদেরকে যেন হেফাজতে আগামী দিনে কোনো ধরনের সুযোগ সুবিধা না দেওয়া হয় এবং তারা যেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মতো এই পবিত্র সংগঠনকে কোনোভাবে ব্যবহার করতে না পারে। আমাদের মুরব্বীদেরকে এটা নিশ্চিত করতে হবে। আর হেফাজতের নেতৃত্বের প্রতি অতীতে আমরা যেরকম প্রাচীরের মতো ছিলাম, আমরা যেরকম তাদের যে কোনো নির্দেশকে বাস্তবায়ন করেছি, বাংলাদেশের যে কোনো প্রয়োজনে, এদেশের ইসলামের যে কোনো প্রয়োজনে, এদেশের গণমানুষের যে কোনো প্রয়োজনে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ মুরব্বীগণ আমাদেরকে যে নির্দেশ দিবেন, আমরা বিনা বাক্যে ইনশাআল্লাহ সেই নির্দেশ যথাযথভাবে মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং আমরা হেফাজতের আন্দোলন সংগ্রামে অতীতে যেভাবে নিজেদেরকে সামিল করেছিলাম, আগামী দিনেও ইনশাআল্লাহ সেভাবে আমরা নিজেদেরকে জড়িত রাখবো ইনশাআল্লাহ। আসসালাম।